যত যত ব্রত আছে আপনারা জানেন যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে ভগবানের ব্রত। কি ব্রত? সেটির নাম হচ্ছে একাদশীর ব্রত। একাদশী মানে উপবাস, উপবাস মানে ভগবানের রূপে বাস, হরি রূপে বাস। এই ভাগ্য তো সবার হয় না। এই তো সামনে আষাঢ়ের 1 তারিখ শয়ন একাদশী। 4টে একাদশীর মাহাত্ম্য সব থেকে বেশি। শয়ন উত্থান পাশমোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কালকাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। মানে শয়ন উত্থান পার্শ্ব ভৈমী, এই 4টে একাদশী খুব গুরুত্বপূর্ণ। মা সামনে শয়ন একাদশী, এই শয়ন একাদশীতে প্রভু শয়নে চলে যান, তারপর কিন্তু আমাদের অনেক মঙ্গলের কাজ বন্ধ থাকে বাবা হিন্দুদের। কি বোঝা যাচ্ছে? রাধে রাধে। ভবিষ্যৎপর পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই কথাটাই বলেছিলেন যে সূর্যবংশের রাজা ছিল মান্ধাত্তা। সেই মান্ধাত্তা রাজার আমলে অনাবৃষ্টি হয়, মানে বৃষ্টি বন্ধ হয়ে যায়, প্রজারা কাঁদতে থাকে, রাজাও চিন্তায় পড়ে যায়। একদিন ঘুরতে 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 মুনি ঋষিদের কাছে যায়। মুনি ঋষিদের কাছে যেতে যেতে মুনি ঋষিদের কাছে রাজামশাই জানতে পারেন অঙ্গিরা মুনি, ব্রহ্মাপুত্র অঙ্গিরা মুনির কাছে এর উত্তর আছে। তা মান্ধাত্তা রাজা অঙ্গিরা মুনির কাছে এসে বলে, আমার রাজ্যে অনাবৃষ্টি হচ্ছে, কিছু অপরাধ হয়েছে, আপনি কৃপা করে বলুন। সময়টা ছিল সত্যযুগ। সেই যুগে একমাত্র তপস্যা করার অধিকার ছিল শুধুমাত্র ব্রাহ্মণের। যুগ পরিবর্তন হলো, অধিকারও বাড়লো। ত্রেতা যুগে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় পেল অধিকার, দ্বাপর যুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য পেল অধিকার, এবং কলিকালে কোনো ভেদ নাই বাবা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবার অধিকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই তো বলে ইহ কলি যুগ ধন্য ধন্য অবতার হরি বল, যাহার অবতার আমার শ্রী চৈতন্য মহাপ্রভু হরি বল, যিনি সবাইকে এক করে দিয়ে গেছে। আমরা বড় ভাগ্যবান হরি বল। কলিতে পাপ বেশি, অনাচার পাপাচার দুরাচার ব্যভিচার কামাচার শ্রেষ্ঠ, তবে সবাই অধিকার পেয়েছে একমাত্র এই কলিকালে। আর এত সুন্দর ভগবত প্রাপ্তির মধু মাখা নাম কোনো কালে ছিল না, সব থেকে সহজ উপায়। তাই তো কলির মানুষ ভাগ্যবান, ভাগ্যবতী। রাধে। অঙ্গিরা মুনি বললেন, অব্রাহ্মণ তপস্যা করছে, যজ্ঞ করছে তোমার রাজ্যে মান্ধাত্তা, তার জন্য এই অঘটন, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তা তুমি দুটি উপায় হরি বল। প্রথম উপায় হচ্ছে তাকে তুমি হত্যা করো কল্যাণের জন্য রাজ্যে। বলে না, নিরীহ একজন যজ্ঞ করছে, আমি তাকে কেন হত্যা করব না, অপরাধ আমি করব না, আপনি অন্য উপায় বলুন। বলে তাহলে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, যার নাম হচ্ছে শয়ন একাদশী তিথি, সেই একাদশী তিথি পালন করুন। রাজা এবং প্রজারা সবাই ঢাক ঢোল পিটিয়ে দেওয়া হলো, রাজ্যের সবাই একাদশী পালন করলেন, এবং একাদশীর পালনের পর তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে সেই পুণ্যটাও পেলেন, এবং বৃষ্টি হলো, শস্য শ্যামলায় ভরে উঠল। মান্ধাত্তা রাজার রাজত্ব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। যারা একাদশী করেন তারা খুব ভালো করেন, আর যারা করার একটা মানসিকতা জন্মেছে, চেষ্টা করছেন, তারা শুরু করবেন। সব থেকে একাদশী ধরার সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে উত্থান থেকে। প্রভু আমার শয়নে যাচ্ছেন, এই শয়নে গেলেন, এরপর উত্থান যখন হবে কার্তিক মাসে সম্ভবত, হ্যাঁ, তখন আপনারা উত্থান একাদশী থেকে একাদশী ব্রত করা শুরু করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গোপী শ্রেষ্ঠা রাধারানী, যা কেউ পারল না তা করে দেখালো। ওই জন্য বলে বাবা, কাম যেখানে শেষ সেখানে প্রেমের জন্ম। বাবা, আর আমরা কামে মত্ত হয়ে মনে মনে করছি, আরে কত না ভালোবাসা দেখাচ্ছি। ভালোবাসা কতক্ষণ? শুধু স্বার্থটুকু যতক্ষণ, নাকি গো মা? হরি বল। ভালোবাসা শুরু হয় বদনে বদন রেখে, আর ভালোবাসা কাম যখন মিটে যায় তখন আর বদনে বদন থাকে না, একজনের পূর্ব দিক আর একজনের পশ্চিম দিক। এই হচ্ছে ভালোবাসার সম্পর্ক। কিন্তু যে কথা আপনারা শুনছেন রাধা গোবিন্দের প্রেম, এই প্রেমের কথা শুনলে প্রেম কত শুদ্ধ সেটা বোঝা যায়। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। বুঝতে পারছেন? ধারা মানে কি? যেমন জলেও ধারা, জল ট্যাঙ্কে থাকে, নিচে পড়ে, ওপর থেকে জল নিচে গড়াবে, এটা জলের ধর্ম।
জল তো নিচে গড়াবে, কিন্তু জলকে ধরো, পারলে ওপরে তোলার চেষ্টা করো, তবে রাধারানীর মতো তুমি ভজনের অধিকারী হবে। নিতাই গৌর হরি বল। আমি গুরু ঘরের কথা বলছি বা ভজন ঘরের কথা, এ কথা বাজারে বিক্রি হবে না মা। হরি ভজন বড় লেঠা মানে কষ্টকর, হরি সাধন বড় মিঠা মানে মিষ্টি। হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা, ছাঁচের জল মরকচায় ওঠা। হরি বল। রাখো কিছু পাবে কিছু, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। পিরিতি প্রেম অত সহজ নয়, বাজারে বিক্রি হয় না। প্রেম পাইকে যার ধৈর্য জাল আছে, কারণ ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা যায়। রাধারানী যেমন ধৈর্য জাল দিয়ে কৃষ্ণ প্রেমের মতো মত্ত হাতি বেঁধেছে। যার জীবনে ধৈর্য আছে সে মাধুর্য পাবে। যেমন কান নষ্ট হলে গান নষ্ট হয়ে যায়, ভালো গান আর ভালো মনে হয় না। হরি বল। তেমনি ধৈর্য নষ্ট হলে মাধুর্যও নষ্ট হয়ে যায়। তাই জীবনে ধৈর্য রাখবেন। কোনো কিছু মূল্যবান কিছু পাওয়ার জন্য ধৈর্য রাখতে হয়। সবুরে কি ফলে মা? মেওয়া ফলে, ফলে না রাধে। তাহলে প্রেম কি করে পাওয়া যায়? রাধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। সংসারীর কর্ম কি? আমি যে কথাগুলো বলছি বেশি ভেঙে বলতে পারবো না, কারণ ভেঙে বলতে গেলে বাবা রসাভাস হবে। আপনারা শুধু একটু বুঝে নিন যে রাঁধুনির কাজ রান্না করা, যেমন সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা লবণ কতটুকু দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে, জানে না? জানে। দুপুর বেলায় পটলের ঝোল কে করেছিল গো? আহ কি সুন্দর গো, রাঁধুনির মাপ জানা আছে। রাঁধুনি যদি পাকা হয় মাপ জানে, আর রাঁধুনি যদি কাঁচা হয় তাহলে তেল মশলা নুন কতটুকু দিতে হবে মাপ জানে না। সে কি করে জানেন? পটলের ঝোল করে, আর ঝোলটা তুলে হাতাতে করে জিভে নাই আর হলুদ করে টানে, আর শেষে কি বলে? নুন দিতে হবে। ও টেস্ট করতেই জীবন শেষ, ও মাপ জানে না। কি? রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, তবে হাড়ি না ছুঁইবি তাই। স্ত্রী পুত্র সংসারে সমস্ত কিছু দরকার, তবে সারা জীবন মন ওই হাড়িতে থাকলে কিছু হবে না। হরি বল। অনেক উচ্চ স্তরের বিষয় বাবা, সবার জন্য নয়। সবার জন্য নয়। কীর্তন করতে আসছি, মোড়ের মাথায় দেখলাম বড় একটা বট গাছ। বট গাছটা লম্বা, বট গাছটা চওড়া, কিন্তু সর্বনাশ কি হচ্ছে জানেন? বট গাছটার গোড়া শিকড় প্রধান মূল প্রতিদিন একটা ইঁদুরে একটু একটু করে নষ্ট করে দিচ্ছে। বট গাছ যত বড় হোক, যত লম্বা হোক, যত চওড়া হোক, প্রতিদিন রাত্রিবেলা ইঁদুরে যদি একটু করে বট গাছ নষ্ট করে, গোড়ার শিকড় নষ্ট করে, ও বট গাছও একদিন পড়বে। রাধে। তাই বড় সংযমের, বড় ধৈর্যের, সবার জন্য নয় বাবা। এ পথ বড় ধৈর্যের। যার কথা শুনছেন, যার জন্য কৃষ্ণ মদন মোহন, রাধাসনে যদা ভাতি তথা মদন মোহন, অন্যথা বিশ্বমহতি স্বয়ং মদন রসবস। যার জন্য কৃষ্ণ মদন মোহন। যদিও কৃষ্ণের সন্তান আছে, যার মধ্যে কাম ক্রিয়া নাই, সে সন্তানের বাবা হতে পারে কি? পারে না। তাহলে ভগবানও কামনাময়, কিন্তু সেই ভগবান আবার মদন মোহন, কাম জয়ী। কখন? সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা, বামে যতক্ষণ। তাহলে বুঝতে পারবেন যার কথা শুনছেন রাধা কৃষ্ণের, গোপী গোবিন্দের কথা, এর থেকে পবিত্র প্রেম আর কিছু নাই। প্রেম বলতে আমরা এইটুকু বুঝি, বিয়ে হয়ে গেল আর স্বামী অফিসে যাবে, বউ বলছে কোথায় যাবে? বলে কাজ করতে যাব। আজকে যেও না, আজ আমার মন খারাপ, তুমি আমার কাছে থাকো, তোমাকে না দেখলে বুকের ভেতর ধরফর করে। কি প্রেম! আর 40 বছর হয়ে গেলে তখন কি বলে? কাজকর্ম কিছু নাই, ঘরের সামনে চোখের সামনে গুড়গুড় করছে, তোমাকে দেখলে গা পিত্তি জ্বলে। যাকে না দেখলে থাকা যায় না, তাকে দেখলে গা জ্বলে। বুঝুন প্রেম। এই তুচ্ছ প্রেম নয়, অনেক উচ্চ স্তরের প্রেম। তাই রাধারানী, যে রাধারানী পদ্মের থেকেও কোমল, সেই রাধারানী চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে দিল। আর কৃষ্ণ নামের তুলসী পত্র যেই না দিল, একদিকে কৃষ্ণ, একদিকে তার নাম, নাম নামি হইল সমান, নামার নামি হইল সমান। একবার উলুধ্বনি দাও ভক্ত, নামার নামি হইল সমান।
উলুধ্বনি দাও ভক্তগণ, আমার নামে হইল সমান। হরি বল। আপনারা এটা যেটা শুনলেন এটা হচ্ছে তত্ত্ব, এটাকে বলে তত্ত্ব। তত্ত্ব দুটি বাবা, একটা দেহ তত্ত্ব, হ্যাঁ, এই যে সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রুক্ষঞ্জ নাখি, কণ্ঠ জোরে 16-10 পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি নয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে নয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ নয়, 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে না আমি আর রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 হয়েছে প্রধান, 14 বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ, বাম ভাগে এরা দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না, চক্রবেদী রইলা। এই যে মানব দেহ তত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবে লোকে মানে। হরি বল। বাসা যদি ভালো না হয় কখনো ভালোবাসা হয় না। নারদ কি দেখছে জানেন? কৃষ্ণকে এঁঠো দিয়েছে বলে কৃষ্ণ বুঝি অভিমান করে চলে গেছে। এই কথা বলতে বলতে কাঁদছে কৃষ্ণের বন্ধুরা এখনো, আর পাকা পাকা মিষ্টি মিষ্টি ফল হাতে নিয়ে বলছে আর কোনো দিন তোকে এঁঠো দেব না, ফিরে আয় ভাই। কানাই ছাড়া কি বৃন্দাবন মানায়? বন্ধুরা কাঁদছে, আর কাঁদে কে? নন্দ বাবা, কৃষ্ণের বাবা নন্দ বাবা, নন্দ ঘোষ নিজের হাতে নিজের চিতা সাজিয়ে নিজের চিতার পাশে বসে কাঁদছে। কতটা যন্ত্রণা পেলে কেউ এই কথা বলে মা? নিজের চিতা নিজের হাতে সাজিয়ে পাশে বসে কাঁদছে যে বাবা মরলে তো ছেলে মুখে আগুন দেয়, সারা জীবন আমাকে কাঁদিয়ে কাঁদিয়ে বুকে আগুন দিলি, আমি মরে গেলে আমার মৃত্যুর কথা শুনে তুই এসে আমার মুখে আগুন দিবি তো? তোকে কষ্ট করতে হবে না বাবা, আর আমি বাঁচবো না। এই দেখ নিজেই চিতা সাজিয়েছি, তুই এসে শুধু একবার আমার মুখে আগুন দিস। রাধারানী কাঁদছে চোখের জলে মাটি ভিজিয়ে, মাটিতে কৃষ্ণের ছবি এঁকে, আর একজন খেপি কাঁদতে কাঁদতে বৃন্দাবনে রাস্তায় রাস্তায় হাঁটছে। তার নামটা কি জানেন? মা নন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। আমার নন্দ পিতা ছেলে ছিতা প্রাণ তো জীবার তোরে। ওরে গোপাল রে একটিবার ফিরে কতদিন দেখি না বারে গোপাল রে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তো জীবার তরে। মা নন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। একটা খেপি রাস্তা দিয়ে হাঁটছে, নারদ দেখছে চুলগুলো জটা হয়ে গেছে, শাড়িটা ময়লা ছেঁড়া, শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে।
আর ওই খেপি রাস্তাতে ঘাটে যে যাকে দেখতে পাচ্ছে তার হাত ধরছে, আর হাত দুটো ধরে বলছে, তুই তুই আমার গোপাল এলি, তুই আমার গোপাল, বল না আমি তোর মা। আপনারা বুঝতে পারছেন খেপিটার নাম ভগবানের মা যশোদা। ভগবানের মা খেপি হয়, পাগলি হয়। আসলে ভগবানের মা ভগবানকে পেয়েছে, সেটাও তো ভাগ্যের। ভক্ত না হলে তো কেউ ভগবান পাবে না। মা পূর্বজন্মের মা ধরা নিজের মাংস কেটে বিক্রি করেছিল অতিথি গুরুরূপী নারায়ণ এবং পরম বৈষ্ণব মহাদেবের সেবার তরে। ভগবান বলেছিলেন, তোমার প্রেমে পড়লাম ধরা, তুমি হবে যশোদা আর আমি হব গোপাল। আমি অধরা হরি, কিন্তু আজকে আমি দিলাম ধরা। কৃপা করেছে তাই পেয়েছে। কিন্তু আজকে মা কাঁদছে কেন জানেন? কারণ হচ্ছে ভগবানকে ভালোবাসলে কাঁদতে হবে। ভগবান কাঁদায়, আর কাঁদায় বলেই কিন্তু ভক্ত ভগবানকে ডাকে। বলুন না, সুখে তো ভগবানকে সবাই ভুলে যায়। মা কুন্তির কাছে ভগবান এসে বলছে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে, পিসিমণি বিদায়, আমি আসি। কৃষ্ণ বলছে বিদায়, আর কুন্তি বলছে বাবা তুই চলে যাবি? বলে হ্যাঁ, তোমার ছেলে রাজা হলো, পাণ্ডবদের জয় হলো, আবার কি, এবার আমি আসি। বলে বাবা কৃষ্ণ, আমার অনেক দিনের ইচ্ছা, আমি তোকে একটা প্রণাম করব, প্রণাম করতে দিবি? বলে এই কি বলছো, তুমি আমার পিসিমণি, আমাকে প্রণাম করবে কেন? বলে বাবা আমি জানি আমি তোর পিসি, কিন্তু আমি এটাও জানি তুই কে। দে না বাবা। বলে বেশ, দূর থেকে করে নাও। আড়ালে গিয়ে কুন্তি কৃষ্ণকে প্রণাম করলো। কুন্তি বলে কৃষ্ণ, প্রণাম যখন করেছি বাবা, দূর থেকে হলেই বা তুই আশীর্বাদ কর, প্রণাম করলে আশীর্বাদ করতে হয়। কৃষ্ণ বলে বলো পিসিমণি কি চাই? অর্জুন জননী মা কুন্তি বলছে, জগতের যত দুঃখ কষ্ট যন্ত্রণা, যত অশান্তি, যত যন্ত্রণা আছে, তুই আমাকে দে বাবা, আশীর্বাদ। কৃষ্ণ বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেল? দুঃখ কষ্ট যন্ত্রণা কেউ যেচে সেদে চাই? বলে জীবন দাও, যৌবন দাও, মান দাও, যশ দাও, সম্পত্তি দাও, আর তুমি দুঃখ কষ্ট চাইছো কেন? বলে কৃষ্ণ, পাণ্ডবদের যখন কেউ ছিল না, বনবাসী হয়ে বনে বনে কাঁটাতে পাথরে হেঁটে হেঁটে বেড়াতো, কখনো আহার জুটেছে, কখনো আহারও ঠিকঠাক জোটে নাই। পাণ্ডবদের শত বিপদ, কিন্তু সবসময় ছায়ার মতো পাণ্ডবরা কৃষ্ণ সঙ্গ পেয়েছে। পাণ্ডবদের দুঃখের দিনে কৃষ্ণ ছায়ার মতো সঙ্গে ছিল। আজকে পাণ্ডবদের সুখের দিন, আর কৃষ্ণ বিদায় জানিয়ে চলে যাচ্ছে। তা যে সুখে কৃষ্ণ বিদায় নেয়, আমি বেশি কিছু জানি না বাবা কৃষ্ণ, তবে এইটুকু জানি, যে সুখে গোবিন্দ বিদায় নেয় সেই সুখ তো আমি চাই না। মাধব রে, সেই সুখ তো আমি চাই না। ওগো যে সুখে গোবিন্দ হারা, তাই ভগবান যেচে সেদিই দুঃখ দেয়, কারণ দুঃখে সবাই কৃষ্ণ নিয়ে থাকে। আর ভক্তিতে যখন দুঃখে কষ্টে ভক্ত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, সেই চোখের জলে কৃষ্ণ ভক্তের সঙ্গে সঙ্গে থাকে। অহংকার হলে ভাঙে, আর ভক্তিতে চোখের জল পড়লে করুণার বৃষ্টি ভগবান করে। মা যশোদা আজকে কাঁদছে। কেন কাঁদছে জানেন? যেদিকে তাকাচ্ছে তাকে সেদিকে কৃষ্ণ দেখছে। কেন? কৃষ্ণময় কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যার ভেতরে ভগবান, সে যেদিকে তাকায় সেদিকে ভগবান দেখে। মা যশোদা যেদিকে তাকাচ্ছে সেদিকে কৃষ্ণ দেখছে। কেন? তার ভেতরে কৃষ্ণ আছে। যে
ছোটবেলায় ছেলে যদি না খায়, মায়েরা দেখেছেন বাটিটা নিয়ে যান পিছু পিছু, বাবা আর এই শেষটুকু আছে, যদিও কৃষ্ণ এখন দ্বারকার রাজা, কিন্তু মা যশোদা এখনো ভাবছে কৃষ্ণ সে আমার ছোট্ট আছে, ছোট্ট গোপাল। তাই একটা ননির বাটি হাতে নিয়ে দরজায় দরজায় যাচ্ছে। মায়ের চোখ গিয়ে পড়লো একটা কাঁটার গাছে। কাঁটার গাছটা দেখতে কালো, কৃষ্ণ কালো। তাই কাঁটার গাছটির কাছে গিয়ে কাঁটার গাছটাকে কৃষ্ণ মনে করে জড়িয়ে ধরে বলছে, ওরে আমার চাঁদ মানিক রে, তুই ছাড়া কি আমার মা বলার কেউ আছে? আমি মা ডাক শুনিনি কতদিন। ননিচুরির দোষে তোর হাত দুটো শক্ত করে বেঁধে দিয়েছিলাম, আমি বুঝেছি তোর বড় কষ্ট লেগেছে, তাই তো তুই আমায় ছেড়ে চলে গিয়েছিস। তুই যদি মা না বলিস আমি তোকে ছাড়বো না। কাঁটার গাছটাকে জড়িয়ে ধরছে, কাঁটা গাছে মায়ের রক্ত আর চোখের জল ঝরে পড়ছে। নারদ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ সব দেখলো, আর থাকতে পারলো না, চিৎকার করে উঠলো, মা 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 গো। ছেড়ে দাও মা, এ কি করছো পাগলামো? ওই কাঁটার গাছ কি তোমার গোপাল হয়? নারদ মা বলে ডেকেছে, আর যশোদা কাঁটার গাছটা ছেড়ে দিয়ে ওই নারদের মুখে মা ডাকটা শুনে এক পা দুপা করে নারদের দিকে এগিয়ে গিয়ে, ভালো করে তো চোখে যশোদা কেঁদে কেঁদে চোখ অন্ধ করে ফেলেছে, দেখতে পাই না। ওই মুখে মা ডাক, কানে মা ডাক শুনেছে, আর মা ডাকটা শুনে যশোদা কাঁদতে কাঁদতে বলে, তুই আমায় মা বলে ডাকলি, এতদিন কেউ ডাকেনি, তুই ডাকলি, তবে তুই কে এলি বাবা? তুই কি আমার রাম এলি না কানহাইয়া এলি? আমার রাম এলি না কানহাইয়া এলি। আমার হলো ধারি না গিরিধারি। আমার রাম এলি না কানহাইয়া এলি। আমার হলো ধারি না গিরিধারি। আমার রাম এলি না কানাইয়া এলি। যশোদার চোখের জল মুছিয়ে দিল, বলে, মা তুমি কেঁদো না, তুমি কেঁদো না। তোমার কৃষ্ণ মা বলে ডাকবে, আর তোমাকে শ্রেষ্ঠ মায়ের জায়গা দেবে, না হলে আর আমি কোনোদিন কীর্তন করব না, আমি নারদ প্রতিজ্ঞা করলাম। যশোদার চোখের জল মুছিয়ে যশোদাকে বললেন, মা তুমি কাঁদছো, আর এই দেখো তোমার কৃষ্ণ যজ্ঞ করবে, যজ্ঞের পত্র এনেছি আমি। কৃষ্ণ বলেছে যে আমি উপবাসী হয়ে রইলাম, যজ্ঞ করব, কিন্তু মা এসে যদি আমায় নিজের হাতে না খাওয়ায়, আমি উপবাসী হয়েই থাকবো, আমি কারোর হাতে খাবো না। আহা, নারদকে আপনারা বলেন ঝগড়া লাগায়, কিন্তু দেখুন নারদ কত সুন্দর মিলন করিয়ে দিচ্ছে। রসিকতার মাঝে আনন্দ খুঁজতে হবে। হরি বল। ভগবান যজ্ঞ করছেন, আর এদিকে ক্ষীরসর ননি, মন্ডা মিঠাই, ফলমূল সমস্ত কিছু সাজিয়ে বৃন্দাবন থেকে সবাই যাচ্ছে দ্বারকায়, দ্বারকাধীশ কৃষ্ণের প্রভাস যজ্ঞে। হ্যাঁ, শুদ্ধমতি যশোমতি নবনীরথারি, শুদ্ধমতি যশোমতি নবনীরথারি। যাইবে প্রভাসে মানত করি, যাইবে প্রভাসে এই মানত সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল। থারি থারি ক্ষীর ননি সাজাইতে লাগিল, থারি থারি ক্ষীর ননি সাজাইতে লাগিল। পশরা সাজিয়েছেন, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই 5 রসের পশরা আজকে ভগবানের শ্রেষ্ঠ জায়গা পাবে। কি 5 রসের ভক্তরা প্রভাস যজ্ঞের দরজায় সেবা পাবে আজকে। তাই যদি ভগবানকে দেবার মতো ভক্তি সম্পদ পশরা সাজানো থাকে, তাহলে ভগবান চিরদিন আপনার মান রাখবে, আপনার জয় জয় হবে। হরি বল। রাধে।
তাহলে ভগবানকে সবাই মিলে একটু প্রার্থনা করি। আমরাও সাজিয়ে রেখেছি ভগবানের জন্য বসরা, যেন ভগবানের সেবায় লাগে। একটু হাত জোর করা যাবে সবাই? ও গো পূজার থালা আছে আমার, কি সাজিয়েছি? পদ্ম। তবে কি পদ্ম? আমার ভক্তিরূপী, আমার যন্ত্রণার, আমার দুঃখের, আমার এই ব্যথার শতদল মানে পদ্ম। ব্যথার শতদল হে দেবতা রাখো সেথা তোমার পদতল, ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। কত সুন্দর কথা! মুসলমান হয়েও কি কথা লিখে গেছেন কাজী নজরুল ইসলাম। নিবেদনে কুসুম সহ লহ হেনা কামাই লহ। নিবেদনের কুসুম সহ লহ হেনা আমায় লহ। তুমি যে আগুনে আমায় দহ, তুমি যে আগুনে আমায় দহ। সে আগুনে আরতি দীপ জেলেছি উজ্জ্বল, ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। যে নয়নে জ্যোতি নিলে কাঁদিয়ে পলে পলে, মঙ্গল ঘর ভরেছি না সেই নয়নের জলে। কথাগুলো চিন্তা করুন। এত যন্ত্রণার জীবন কারো ছিল না কাজী নজরুল ইসলামের মতো। একমাত্র সন্তান বুলবুল মারা যায় সেই রাত্রিতে বাবা, এত বড় লেখক কিন্তু কেউ টাকা দেয় নাই তার চিকিৎসার জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা লিখেছিল বাবা, যিনি মুসলিম হয়েও তিনি ভালোবাসার কথা প্রচার করেছে। একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, কিন্তু আমরা আজকে অন্য জায়গায় এসে দাঁড়িয়েছি। তিনি লিখছেন যে যে নয়নের জ্যোতি নিলে কাঁদিয়ে পলে পলে, আমি তোমার জন্য কাঁদছি, তাতে আমার চোখের জ্যোতি নষ্ট হচ্ছে, আমি অন্ধ হয়ে যাচ্ছি, কিন্তু তাতে আমি দুঃখ করি না, কারণ তুমি যত কাঁদাবে কাঁদাও, আমার এই চোখের জল পড়বে, আমি অন্ধ হব, কিন্তু আমার এই চোখের জল দিয়েই আমি মঙ্গল ঘর সাজিয়ে তোমার চরণ ধোবো। যে নয়নে জ্যোতি নিলে কাঁদিয়ে পলে পলে, মঙ্গল ঘর ভরেছি না সেই নয়নের জলে। যে চরণে তুমি করো আঘাত প্রণাম লহ সেই পদে না। যে চরণে যে চরণ দিয়ে আঘাত করো, আমি সেই চরণেই তোমায় প্রণাম করি। সেই পদে না। নিত্য তুমি করলে যে হে দেবতা লও সে হাতে অর্ঘ্য সুমঙ্গল, ব্যথার শতদল। ও গো পূজার হৃদয় গৌর হরি আছে হরি আমার হরি বল। ব্যথার শতদল। ও গো
পূজার থালায় আছে আমার ব্যথার শত ব্যথার শত ব্যথার শত যারা সাজিয়েছেন পশরা তারাই পাবেন সেবার অধিকার। হরিব, এতক্ষণ বসে যারা কীর্তন শুনলেন, কষ্ট করলেন, পাবেন না এমনি এমনি না। কীর্তন শুনে চারতলা বাড়ি হবে না, দু চাকা চার চাকা হবে না, সেটা বলবো না। হ্যাঁ, তবে হ্যাঁ এইটুকু হবে, হরিবল, এই কীর্তন শুনলে আপনি সেই পরম সম্পদের অধিকারী হবেন যে সম্পদের জন্য ভগবানও কাঙ্গাল। মানুষ তো পেলেই হলো নাকি, পেলেই হয় নাকি, কিন্তু ভগবানের অভাব কিছু নাই, তথাপি ভগবান কাঙ্গাল যে ধনের জন্য, তার নাম প্রেম বা ভক্তি, যেটি আজকে মনে হচ্ছে আপনার বেশি কাজে লাগবে না, কিন্তু সেইটাই হবে সম্পদ। কারণ প্রেমের আলো না থাকলে সেই অন্ধকার ভবপারের পথ আপনি পার করতে পারবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ব্রজধাম থেকে সবাই গেল, রাধারানী যখন যাচ্ছে তখন স্বামী আয়ান ঘোষ হাতে মা কালীর খড়গ নিয়ে এসে দাঁড়ালো। স্বামীকে চৈতন্য দিতে রাধারানী কালী রূপ ধরে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে, স্বামী যেহেতু কালী ভক্ত, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাধারানীও গোবিন্দ ভজনের পথে যাত্রা করলো। হরি 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 বল। চলুন সবাই মিলে আমরা এবার দেখি, হরি বল হরি বল, আমরা সবাই মিলে দেখি বিশ্বকর্মা নির্মিত যজ্ঞের পুরীতে ভগবান যজ্ঞ করবেন। সব ভক্তদের আহ্বান জানিয়েছেন, সবাই এসেছে। এদিকে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরসের ভক্তরা, ব্রজবাসীরা, তারা তো কিছু নিতে আসেনি, ফল মূল মিষ্টি বেলগাড়ি গরুগাড়িতে করে এসেছে, কৃষ্ণকে দেখবে আর কৃষ্ণের সেবায় দিয়ে যাবে। হরি বল। হ্যাঁ, এসে দাঁড়িয়েছে মা যশোদা প্রথম দরজায়, আর এসে দাঁড়িয়ে দাঁড়ায় যজ্ঞের দ্বারে মা কাঁদিছে উচ্চ স্বরে, দাঁড়ায় যোগের দ্বারে মা কাঁদিছে উচ্চ স্বরে। গোপাল গোপাল বলি ঘনে ঘনে, আমার গোপাল গোপাল বলি বলি ঘনে ঘনে, বলে দেখা দে রে নয়ন তারা, গোপাল রে কত বৎসর মা গোপাল হারা, দেখা দে রে নয়ন তারা, গোপাল কত বৎসর গোপাল হারা। দেখা দিয়ে বাছা মায়ের প্রাণ রে, দেখা দিয়ে বাঁচা মায়ের প্রাণ, একবারে দেখা দে দেখা দে, আমার নীলমণি দেখা দে দেখা দে, ওরে ওরে আমার নয়ন তারা, দেখা দে দেখা দে, ওরে আমার নয়ন কত তারা, বৎসর মা গোপাল হারা, ওরে আমার নয়ন ও হে আহারে, আরে ও হে ও হে, একবার দেখা দে দেখা দে দেখা দিয়ে বাঁচা মায়ের প্রাণ রে, দেখা দিয়ে বাঁচা মায়ের প্রাণ। মা যশোদা দরজায় কাঁদছে, দরজার দাঁড়িকে বলছে, দাঁড়ি আমার গোপাল যজ্ঞ করছে, আমাকে যেতে দে। দরজার দাঁড়ি মা ভাবছে কোনো ভিখারি এসে সময় নষ্ট করছে, দূর দূর করে যশোদাকে তাড়িয়ে দেয়। মা দরজায় পড়ে কাঁদে গোপাল গোপাল বলে। মায়ের যদি চোখের জল পড়ে, ভগবান কি আর যজ্ঞ করতে পারে?
ভগবান দাদা বলরামকে বলছে, দাদা দাদা এ যজ্ঞে আমার কাজ না, যজ্ঞে আমার কাজে না, মা চোখের জলে মুখ ভাষায় যজ্ঞে আমার কাজে না, মা চোখের জলে মুখ ভাষায় যোগে আমার কাজে না। দাদা বলরাম বলে, তুই তো ভক্তবৎসল, ভক্ত বাঞ্ছা পূরণ করো, ভক্ত বাঞ্ছা কল্পতরু বাঞ্ছা পূরণ করো। তাই যার যেমন ভাব তার তেমন লাভ। ভগবান এলেন ভক্তদের কাছে, এবার আপনারা বরণ করে নেবেন ভগবানকে নিজ নিজ। হ্যাঁ, যে যেমন ভাবে ভগবানকে ভালোবাসেন, সবার ভালোবাসা তো সমান নয়। কেউ সন্তান ভাবতে পারেন, কেউ বন্ধু ভাবতে পারেন, কেউ স্বামী ভাবতে পারেন। যে যা ভেবেছেন সেইভাবেই গোবিন্দ এসে আপনার ইচ্ছা পূরণ করে দিয়ে যাবে। এটাই হচ্ছে আজকের সব থেকে বড় পাওনা। হরি বল। তা ভগবান আসছেন এখানে, দেখুন শ্রেষ্ঠ মাকে আর শ্রেষ্ঠ ভক্তকে আমরা পরীক্ষার উত্তর পেয়ে যাব। হ্যাঁ, প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি 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 বল। যজ্ঞে দাঁড়িয়ে এসে দাঁড়ালেন হরি, প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি, প্রভাস যোগে দাঁড়ে এসে দাঁড়ালেন হরি, ভক্তবৃন্দ সবে মিলে করে হরির ধ্বনি, ভক্তবৃন্দ সবে মিলে করে হরি ধ্বনি, ভক্তবৃন্দ সবে মিলে করে হরির ধ্বনি। জয় হোক জয় হোক জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, তারকাধীশ ভগবানের জয় হোক জয় হোক। দ্বারকাধীশ ভগবানের জয় হোক জয় হোক। ভগবান এলেন, প্রথমে মাতৃকুল দাঁড়িয়ে আছে, বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে, বাসুনত্রে হেঁটে গেল মা যশোদার কোলে, আর ধেয়ে গিয়ে নন্দরানী গোপালে নিল কোলে, ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, ভেজে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, করে হরির ধ্বনি, করে হরি ধ্বনি, চড়ে হরির ধ্বনি, করে হরি ধ্বনি, শত প্রচুরমণি করে হরির ধ্বনি, মনি করে হরি ধ্বনি। যত ব্রজরমণি করে হরি ধ্বনি। দেখুন দুই মা দাঁড়িয়ে, যশোদা মা দেবকী মা, কিন্তু শ্রেষ্ঠ মায়ের জায়গা পেলেন যশোদা মা। কেন? একটা দৃষ্টান্ত দেওয়া হয়। নারদমুনি বলে, তোমরা দুজনই তো মা, তা জগতে দেখো কৃষ্ণের শ্রেষ্ঠ মাকে। দেবকী মা যশোদা মা দাঁড়িয়ে আছে, সামনে 100টা বস্ত্র আছে, ওপারে কৃষ্ণ ভগবান দাঁড়িয়ে। কথা হলো, যে মায়ের স্তনদুগ্ধ 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণের বদনে পৌঁছে দিতে পারবে, সে হবে শ্রেষ্ঠ মা। কিন্তু দেবকী মা গর্ভধারিণী হয়েও কিন্তু স্তনদুগ্ধ কৃষ্ণের কাছে পাঠাতে পারল না। শত শতবার প্রয়াস করে, শত শতবার প্রয়াস করে, তবু প্রথমে বস্ত্র ভেদ না করে, প্রথমে বস্ত্র ভেদ না করে, ভেদ করে না, ভেদ করে না, প্রথমে বস্ত্র ভেদ করে না। প্রথমে বস্ত্র ভেদ করে না। কেন পারল না? কেন? কারণ কাঁদালে কাঁদিতে হয়, সে কথা মিথ্যা নয়। পূর্ব জন্মে দেবকী মা ছিলেন রাম জননী কৈকেয়ী। রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র নামের বদন থেকে ফেলে দিয়ে বলেছিল, রাম কি বনে গিয়ে দুধ সেবা করবে, কেন মিছা মায়া বাড়াও? রামচন্দ্র বলেছিলেন, মা গো, তুমি কি বুঝবে গর্ভধারিণীর জ্বালা? বুঝবে তুমি সেদিন, যেদিন তুমি হবে দেবকী, আমি হব দেবকী দুলালা। সেদিন মা কৈকেয়ী করেছিল অপরাধ, শাস্তি ভোগ করলো দেবকী রূপে। পাপ কাউকে ছাড়ে না বাবা, যেমন সংসারে করবেন তেমন ফল পাবেন। অনেকে আমরা ঘরে গেলে বলে, তোমরা হরিনাম করো বাবা, মাথাটিতে একটু হাত বুলিয়ে দাও যেন ভালোই ভালোই যেতে পারি। আমি তখন মনে মনে ভাবি, মা আমি মাথায় হাত বোলালে যদি ভালো ভালোই যাওয়া হয়, তাহলে নিজের মাথাতে যে আমি এতবার দিনে হাতটা বোলাই, কই আমি কই ভালোই যেতে পারছি কি? যেটুকু করবেন ভেবে চিনতে করুন, যা করবেন ফেরত দিতে হবে, কিচ্ছু করার নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে এত কষ্ট করে এই যে আয়োজন করছে আমার কমিটির দাদারা ভাইরা, আমরা এসেছি প্রথমবার, কিন্তু এত আপ্যায়ন, এত ভালোবাসা দিয়ে, কি সুন্দর যত্ন করে ওই সামনে মায়ের বাড়িতে আমাদের জন্য থাকার ব্যবস্থা করেছেন। সেখানে আছি কমিটির বাবারা, দাদারা, হ্যাঁ ভাইরা, এত যত্ন করে সম্মান করে আমাদেরকে জায়গা দিয়েছেন, বরণ করেছেন। আমরা তো একবার এসে ঋণী হয়ে গিয়েছি। তারপরে এত সুন্দর পরিপূর্ণ আয়োজন, এত সুন্দর স্টেজ, হ্যাঁ
এত সুন্দর সাউন্ড সিস্টেম, যত বলবো তত কম হবে। মাইক নয়, মাইক নয়, অমাইক। তারপরে আপনারা এত অনুরাগী ভক্তবৃন্দ, একই দিনে পাশাপাশি দুটি স্থানে কীর্তন হচ্ছে, কিন্তু যতজন এখানে বসে আছেন আমার মনে হয় একজনও নড়েন নাই। এটাই আপনারা পরীক্ষা দিয়ে দিলেন যে প্রভুর নাম আপনারা কত ভালোবাসেন। একভাবে বসে আছেন, সেই কখন শুরু হয়েছে। তবে আর বেশিক্ষণ বিরক্ত করব না মা, আপনারা আশীর্বাদ করবেন। এই পল্লী বন্ধু সমিতির সকল সদস্যবৃন্দকে আশীর্বাদ করবেন, কারণ ভক্তের আশীর্বাদের খুব দাম। আপনারা আশীর্বাদ করবেন তারা যেন এইভাবে এগিয়ে যেতে পারে, আরও যেন ভবিষ্যতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেয়, আর এই হরিনাম কীর্তন যেন আরও বেড়ে যায়, আপনারা যেন প্রাণ ভরে প্রভুর কথা শুনতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। আপনারা দিয়েছেন, আপনারা এগিয়ে এসেছেন, দাতাগণ যারা আছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই, যারা ব্যয়ভার তুলে নিয়েছেন। বিভিন্ন দলের বিভিন্ন জন আছেন। আপনারাও শুধু কীর্তনের আসরে আমি বললাম সেটুকু নয়, এইখানে ঢুকে এইখানে বের করে নিলে হবে না। আর্থিক, কায়িক, মানসিক পরিশ্রম অনেকের থাকে বলে এত বড় অনুষ্ঠান হয় মা। এবছরের মতো মিটে যাবে, আবারও যখন আয়োজন হবে আপনারা এগিয়ে এসে এর মান যেন অক্ষত থাকে। পরের বছরও প্রত্যেক বছর যে তোমরা আয়োজন করো, আমরা আছি তো, আমরা ঠিক ব্যবস্থা হয়ে যাবে, গোবিন্দ ঠিক ব্যবস্থা করে দেবে। আপনারা তাদেরকে এগিয়ে এসে বলবেন যে হোক আয়োজন, আমরা আছি, তবেই কখনো এর মান থাকবে মা। আমি খুব ছোট হয়ে একটা বড় কথা বললাম, আপনারা দেখবেন যেন আরো দিনে দিনে শ্রীবৃদ্ধি হয়, যেন কোনোদিন পিছিয়ে পড়তে না হয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দেবকী মা হেরে গেলেন, আর জিতলো কে? যশোদা মা। গোপাল খাও খাও বলি নন্দরানী কাঁদে, গোপাল খাবো বলি মা নন্দরানী কাঁদে, মা নন্দরানী কাঁদে। শত বস্ত্র ভেদ করি পড়ে গোবিন্দের বদনে, শত বস্ত্র ভেদ করে পরে গোবিন্দের বদনে। একবার খাও হে আমার প্রাণের গোপাল, খাও হে আমার প্রাণের গোপাল, মামা বলি ডাকে রে গোপাল, খাও হে আমার প্রাণের গোপাল, মামা বলি ডাকি দে গোপাল, কারণে আমার প্রাণ